আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খোবাইব খাব্বাব যারাই ছিল তোমার অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। সৈয়দ কুতুব হাসানুল বান্না সেই মিছিলে হলো গণ্য। বেরলবিতি তুমির মালিক হামিদ সেই মিছিলের সাথী অনন্য। মরণ তো একদিন আসবে জানি, মিনতি তোমার কাছে চির সুখের সেই মরণ আমায় দিও। শহীদ করে নিও, শহীদ করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খাব্বাব খোবাইব যারাই ছিল তোমার অতি প্রিয়, শামিল করে নিও, শামিল করে নিও। আলহামদুলিল্লাহ, দারুল উলুম কাসেমিয়া মাদ্রাসার ষষ্ঠ ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সামনে উপবিষ্ট দিন দরদি ইসলাম প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কিছু সময় তার মহান দিন সম্পর্কে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারম হাজিরিন, আমরা সকলেই একদিন এই পৃথিবী থেকে চলে যেতে হবে। আমরা নিজের ইচ্ছায় এই পৃথিবীতে আসি নাই, তিনি আমাদেরকে দয়া করে অনুগ্রহ করে পাঠিয়েছেন। আবার আমরা চাইলেই নিজের ইচ্ছায় চলে যেতে পারবো না। যখনই তার ইচ্ছা হবে তখনই তার ডাকে সাড়া দিয়ে আমাদেরকে চলে যেতে হবে। আসাটাও তার ইচ্ছায় হয়েছে, যাওয়াটাও তার ইচ্ছায় হবে। তাহলে মাঝখানে আসা যাওয়ার মাঝখানে যে সময়টুকু আমরা পেয়েছি,
এই সময়টুকু আমরা তার ইচ্ছায় ব্যয় করতে হবে, পরিচালনা করতে হবে। তখনই আমাদের আখিরাত সুন্দর হবে, সুখময় হবে। কারণ যার আমলটা বেশি সুন্দর হবে তার জান্নাতটা তত বেশি সুন্দর হবে। এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঈমান আনার পর আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা তার নির্দেশ কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানাইয়া দিছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বান্দাদেরকে দুইটা নির্দেশ দিয়েছে, দুইটা নির্দেশ। এক নম্বর নির্দেশ হচ্ছে, বান্দা মৃত্যুর আগ পর্যন্ত তোমার উপর আমার ইবাদত করা ফরজ। দুই নম্বর নির্দেশ হচ্ছে, বান্দা মৃত্যুর আগ পর্যন্ত যেমনই ভাবে আমার ইবাদত করা তোমার উপর ফরজ, ঠিক তেমনি ভাবে মৃত্যুর আগ পর্যন্ত তোমার উপর তোমার বাবা মার খেদমত করা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। এই দুইটা নির্দেশ আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছে। দুইটা নির্দেশ মেনেই আমাদেরকে চলতে হবে, জীবন পরিচালনা করতে হবে। দুইটা নির্দেশ মেনেই আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা এই যে আসমান আমি আল্লাহ তোমার জন্য সাদ হিসাবে বানাইলাম, এই যে জমিন যার উপরে তুমি হাঁটো আমি আল্লাহ এই জমিনকে তোমার জন্য বিছানা হিসাবে বানাইলাম। ও বান্দা এই যে চন্দ্র সূর্য প্রতিদিন তোমাকে সকালবেলা সূর্য পূর্ব দিকে উঠে প্রতিদিন আলো দেয়, আবার সন্ধ্যার সময় ডুবে যায়। ও বান্দা এই সূর্যটাও আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম। পৃথিবীর যা কিছু আছে আমি আল্লাহ সব কিছু বান্দা তোমার উপকারে বানাইলাম। ও বান্দা আর তোমাকে আমি আল্লাহ শুধুমাত্র আমার ইবাদত করার জন্য বানাইছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন এবং মানুষদেরকে শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য বানাইছি। বান্দা গোলামি করে 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 যদি মৃত্যুবরণ করতে পারো, তাহলে মৃত্যুবরণ করার সাথে সাথে তোমার স্থানটা আমি আল্লাহ জান্নাতের মধ্যে দিব, এবং আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোমার জন্য মেহমানদারির ব্যবস্থা করে রাখবো। আল্লাহু আকবার বলে আল্লাহ রাব্বুল আলামিন। এই কারণে মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে তার ইবাদত করার জন্য বলেছেন। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করলো, এক সাহাবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম মানুষ কে? আল্লাহর রাসূল বলেন, সবচেয়ে উত্তম মানুষ হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি লম্বা হায়াত পেয়েছে,
এবং সে তার আমলকে সুন্দর করেছে, লম্বা হায়াত পেয়েছে, আমলকে সুন্দর করেছে, ওই ব্যক্তি পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষ। কারণ ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বেশি আমল দেখবে না, মানুষের সুন্দর আমল তালাশ করবে। এই কারণে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের মধ্যে কার আমল বেশি সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আহসানু আমালা বলেছে, আকসারু আমালা বলে নাই। তার মানে হচ্ছে আমল যদি কম হয় আর যদি ওই আমল সুন্দর হয়, তাহলে এই আমল দ্বারা আপনি আমি জান্নাত পেতে পারি। আর যদি আমল বেশি কিন্তু যদি সুন্দর না হয়, ওই আমল যদি আল্লাহ তাআলা কবুল না করে, তাহলে ময়দানে মাহশারে ওই আমলগুলোকে একসাথে একত্রিত করে আপনার আমার কপালের মধ্যে নিক্ষেপ করবে। এই কারণে হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে উত্তম যেই ব্যক্তির হায়াত বেশি পেয়েছে, পাশাপাশি সে তার আমলকে সুন্দর করেছে। আবার ওই সাহাবী আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কোন ব্যক্তি? আল্লাহর রাসূল বলেন, ও সাহাবী, পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি হায়াত বেশি পেয়েছে, কিন্তু হায়াত বেশি পাওয়ার পাশাপাশি তার আমল ছিল খারাপ, সে নেক আমল করে নাই, সে বদ আমল করেছে। সে হায়াত পেয়েছে বেশি, সে বৃদ্ধ হয়েছে, এখনো গুনাহের কাজ ছাড়তে পারে নাই, বৃদ্ধ হয়েছে, জিনাহের কাজ ছাড়তে পারে নাই, বৃদ্ধ হয়েছে, গান শোনা এখনো ওই ব্যক্তি ছাড়তে পারে নাই, বৃদ্ধ হয়েছে ওই ব্যক্তি এখনো নারীদের দিকে আর চোখে তাকায়। এই কারণে আল্লাহর রাসূল বলেছেন, এই ব্যক্তি হায়াত বেশি পেয়েছে কিন্তু তার আমল ভালো করতে পারে নাই, ওই ব্যক্তি পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। অন্য হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তি এমন রয়েছে ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন ওই তিন ব্যক্তির দিকে রহমতের দৃষ্টিতে আল্লাহ তাআলা তাকাবেন না। তার মধ্যে এক নম্বর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি বৃদ্ধ ব্যভিচারী, বৃদ্ধ কিন্তু ব্যভিচারী, বৃদ্ধ হয়েছে এখনো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, বৃদ্ধ হয়েছে এখনো গুনাহের মধ্যে লিপ্ত, বৃদ্ধ হয়েছে জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, ওই বৃদ্ধ ব্যক্তির দিকে আল্লাহ তাআলা ময়দানে মাহশারে তার রহমতের দৃষ্টিতে তাকাবেন না। দুই নম্বর হচ্ছে যেই শাসক মানুষের উপরে জুলুম করেছে, মিথ্যা শাসক, মিথ্যা শাসক, মিথ্যাবাদী শাসক, মানুষের সাথে প্রতারণা করেছে, মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, ওই মিথ্যাবাদী শাসকের দিকে ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে তাকাবেন না। তিন নম্বর হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি অহংকারী করে, অহংকারী করে 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 দুনিয়ার মধ্যে চলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই অহংকারী ব্যক্তির দিকে ময়দানে মাহশারে তাকাবেন না। কারণ অহংকার করা এটা আল্লাহ তাআলার সিফাত। এই সিফাত যদি কোনো বান্দা নিজের ভিতরে নিয়ে আসে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন